আচ্ছা, অনেকেই বলে কিন্তু যে তোর স্বাস্থ্য খুব ভালো হয়েছে, তুই কী খাচ্ছিস দিন দিন যে খুব স্বাস্থ্য হচ্ছে, আগে থেকে না অনেক স্বাস্থ্য হয়েছে তো না, খুব ভালো হয়েছে। কিন্তু তার কাছে প্রশ্ন করলে শোনা যায়, জানতে পারা যায় যে আহ, যখন স্বাস্থ্য কম ছিল বা আমরা যেটাকে চিকনা বলি নাটানো বলি, সে অবস্থায় তার শরীরে যে পরিমাণ শক্তি যে পাওয়া ছিল বা যে পরিমাণ কাজ করতে পারতো বা যে পরিমাণ এনার্জি ছিল, সেটি কি আগের থেকে বৃদ্ধি হয়েছে না কম একই অবস্থায় আছে, কোনটা? তাকে প্রশ্ন করলে কিন্তু অধিকাংশ সময় পাওয়া যায় যে না, গায়ে শরীরের কোনো কোনো বল বা পাওয়ার কোনো কিছুই বাড়েনি, একই অবস্থায়। তাহলে এই যে স্বাস্থ্য ভালো হলো, এটা কি আসলে কি আসলে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমরা স্বাস্থ্য বলতেই বা কি বুঝি? তার কিন্তু মাসেলস, মাংস যেটা বলি, কোষ, এটা কিন্তু বৃদ্ধি হয়নি, তার কিন্তু ফ্যাট বৃদ্ধি হয়েছে। এই ফ্যাটটা বৃদ্ধি হওয়ার পরে তার দেখা যাচ্ছে যে সে খুব মোটা বা স্বাস্থ্যবতী হয়েছে। তাহলে যদি ফ্যাট বৃদ্ধি হয় তাহলে তার বডিতে পাওয়ার আসবে কি করে? কি করে পাওয়ার আসবে? সে অবস্থা দাঁড়ায় থাকবে আরও, ফ্যাটটা বৃদ্ধি হলে আরও শরীরে পাওয়ার সেটা কিন্তু কমে যেতে থাকবে। কারণ অতিরিক্ত চর্বিতে কিন্তু শরীরের স্বাভাবিক অনেক কাজকর্ম বাধাগ্রস্ত হয়, যেগুলো করতে পারে না। এজন্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কম খেতে হবে। তবে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের ভিতরে কিন্তু দুই প্রকার, একটা সিম্পল কার্বোহাইড্রেট, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পলটা কি? যে সাদা চিনি, আমরা দোকান থেকে যেটা কিনে খাই, মধু, দুধ, এগুলো কিন্তু বিশেষ করে সিম্পল কার্বোহাইড্রেট। বিশেষ করে চিনিটা, যেটা কিন্তু আমাদের সরাসরি হজম হয়ে যায়, দ্রুত হজম হয়ে যায়, এবং এর ভিতরে কোনো ভেজাল নেই, ডাইরেক্ট ওতে ফাইভ গ্লুকোজ বা চিনি বা কার্বোহাইড্রেট বলি। এবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনটা? দেখা যাচ্ছে মিক্সড, এর ভিতরে শুধুমাত্র কার্বোহাইড্রেট বা গ্লুকোজ চিনি নাই, অন্যান্য পুষ্টি উপাদানও রয়েছে, এবং অন্য ধরনের ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ইত্যাদি বিদ্যমান রয়েছে। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু আমাদের মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মানবদেহ গঠনের ক্ষেত্রেও কিন্তু, এবং মানবদেহকে বিভিন্ন রোগ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের জীবাণু থেকে রক্ষা করতে কিন্তু এই বিশেষ করে কমপ্লেক্স যে কার্বোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সিম্পল যে কার্বোহাইড্রেট যেটা আছে, এটা কিন্তু খাওয়া সীমিত করে দিতে হবে, এবং পরিমিত পরিমাণে 2 থেকে 3 লিটার জল খেতে হবে, প্রতিদিন সকালে হাঁটতে হবে, কম বেশি পরিশ্রম করতে হবে, এবং বিশেষ করে প্রোটিনজাত খাদ্য এবং এগুলো খাবার খেতে হবে, এবং সকালে ব্যায়ামও করতে হবে। এ স্বাভাবিক জীবনযাপন যদি করা হয় তাহলে অবশ্যই, এবং বিশেষ করে এই যে মাসেলস বা কোষ বৃদ্ধি করার যে উপায়, এটা আপনাকে অবশ্যই নিয়মিত পরিমাণে ব্যায়াম করতে হবে। ব্যায়ামের ফলে কিন্তু আপনার কোষে মাসেলস সেটা কিন্তু বৃদ্ধি পাবে, এবং এই মাসেলস বৃদ্ধিতে কিন্তু আপনি খাবার হিসেবে সহায়তা করতে পারবেন। বিভিন্ন ধরনের প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার আপনাকে কিন্তু খেতে হবে। তাহলে স্বাস্থ্য বাড়লেই কি শুধুমাত্র আপনার সুস্বাস্থ্য নয়, ফ্যাট হলেই কিন্তু এটা ব্যাড। ফ্যাটকে না করতে হবে, ফ্যাটকে বন্ধ করে দিতে হবে, ফ্যাটের দিকে চিন্তা করাও যাবে না। অবশ্যই স্বাস্থ্য ভালো হলে মাসেলসটা বৃদ্ধি হতে হবে, চর্বির পরিমাণ খুবই কম থাকে, চর্বিটা যেন সীমিত না থাকে। চর্বি যদি বৃদ্ধি হয় সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত নিন্দনীয় এবং ব্যাড। সেটা আপনার শরীর ডেভেলপ এবং শরীরকে বিভিন্ন প্রকার প্রোটেক্ট দেওয়ার জন্য কিন্তু খুব ভালো না। তো ধন্যবাদ। এমন ধরনের ভিডিও দেখতে ডক্টর সত্যজিৎকে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।